গুড মর্নিং এভরিওয়ান। খুব সুন্দর হাওয়া উঠে গিয়েছে সকাল সকাল রোদের সাথে সাথে। তো একটু চারা গাছগুলোতে জল দিতে হবে আজকে আমার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে ঘুম থেকে উঠে অনেকক্ষণে উঠে আবার জুইয়ের সাথে সাথে শুয়েছিলাম অনেকক্ষণ। দেখি জুই কতক্ষণে উঠে। তো 7:30 বাজলো, তবু আর জুই উঠে না, তো আমি উঠে পড়লাম। তো এই তো ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম। এখন আমার লতা পাতা চারাগুলোতে জল দেব, জল দিয়ে তারপরে কাজকর্মে লেগে পড়বো। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই দেখো সূর্যি মামা গাছের আড়াল থেকে উকি দিচ্ছে। এই আম গাছটায় প্রচুর পরিমাণে আম হয়, আর আমগুলো খুব ভালো লাগে খেতে। মানুষের জীবনে যেরকম খারাপ সময় আসে, সেই খারাপ সময়টা চলে গিয়ে আবার সেই ভালো সময় আসে। আর সেরকমই হচ্ছে আমার এই লতা পাতাগুলো। কয়েকদিন আগে একদমই খারাপ হয়ে গিয়েছিল, এখন আবার দেখো পুনরায় সুন্দর করে উঠতেছে। শুধু একটু সময়ের অপেক্ষা, একটু সময় দিলাম আর একটু যত্ন দিলাম, চারা গাছগুলো আবার বড় হয়ে উঠলো। বাচ্চা বাবা, ও বাচ্চা, বাচ্চু, 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 এই দেখো কত বেলা হয়ে গেল, উঠো উঠো বাচ্চু। তো চারা গাছগুলোতে জল দেওয়ার পর জুসোনাকে ডাকছি যে উঠো উঠো। এই যে উঠেও পড়েছে ঘুম থেকে, তারপরে আবার কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। ভেবেছিলাম বিছানাটা একটু গুছাই, আর ও দেখো আবার ঘুমিয়ে পড়ছে। তাই আমি সাইডে সাইডে শুধু ব্ল্যাঙ্কেটগুলো আর হচ্ছে এই পুরনো বেড কভার, মশারি এইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আমার মনে হয় জুইয়ের পাপা বাড়িতে থাকলে জুই একটু বেশিই দুষ্টামি করে, কারণ বাবার আদরটা একটু বেশিই পায়। আর এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু তোমরা প্রত্যেক দিন দেখো এতটা দুষ্টুমি করে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি তো সবসময়ই দেখি তোমাদের সাথে তো কিছু কিছু শেয়ার করি, কিছু কিছু শেয়ার করি না। কিন্তু ও কিন্তু এখন অনেকটাই দুষ্টামি কমিয়ে দিয়েছে, সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, আমি যেটা করতে বলি সেটা করে। না তো স্কুল যাওয়ার সময় বেশি একটা বাহানা করে, না তো পড়াশোনা করার সময়। মাত্র 2টা দিন হলো, এই 2টা দিন আগেই কিন্তু ওর এত পরিমাণে বদমাইশ করছিল। ওর পাপা যখন মানে বাড়িতে ছিল, না তো পড়তে চাইতো, না তো খেতে চাইতো, একদম ডাকতে ডাকতে আমার অবস্থাই টাইট হয়ে যায়। তো যাই হোক, ওর প্যান্টটা একটু চেঞ্জ করে দিলাম ঘুম থেকে ওঠার সাথে সাথে, কারণ রাত্রিবেলা করে ওকে হাফ প্যান্ট পরিয়ে ঘুম পাড়িয়ে দিই, আর সকাল হতেই এই ফুল প্যান্ট পরিয়ে দিই, কারণ সকালবেলা হালকা হালকা হাওয়া উঠে। তো যাই হোক, ও উঠে নেমে পড়লো, আর আমি এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে সাইডে রেখে দিচ্ছি। আর আজকে ভাবছি যে বেড কভার থেকে শুরু করে টেবিল কভার এগুলো একটু ধুয়ে দেবো, তাই বেড কভারটা ধীরে ধীরে তুলে নিচ্ছি সাইড থেকে। কারণ ওই যে সকাল সকাল না ধুইলে এগুলো সারা দিনেই আর ধোয়া হয় না। আর জুইকে স্কুল থেকে নিয়ে আসার পর তখন ইচ্ছে করে যে একটু শুয়ে শুয়ে রেস্ট করি, খাওয়া দাওয়া করে। তো তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠে গিয়েছে, তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তার মধ্যে হোলির দিন রং নিয়ে এসে ও সুকেসের একদম উপরে রেখে দিয়েছিল, কিন্তু জুই বারবার সুকেসের মধ্যে উঠতেছিল বলে আমি নিয়ে নামিয়ে একদমই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। আর জুই একা একা ঢালতে গিয়ে রং ফেলে দিয়েছিল টেবিল কভারটাতে। আর আমাদের এই টেবিল কভারটা হচ্ছে আমার একটা চাদর, এই চাদরটা ইউজ করা হয় না, তো এই জন্য টেবিল কভার হিসেবে ব্যবহার করি। আর এই যে আমাদের নতুন ঘরটার হচ্ছে 2 সাইডে এরকম সরু সরু রাস্তা কলের পার যাওয়ার জন্য। তারপরে এই যে এখন তো 2টা রান্নাঘরেই আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মানে আগে তো এই শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করতাম, এখন বাইরেরটা আবার ভিতরেরটা আসলে বেশি একটা নোংরা হয় না, ওই শুধু রাত্রিবেলা করে হচ্ছে এঁটো বাসনগুলো নিয়ে এসে এই ঘরের মধ্যে রেখে দিই, কারণ বাইরে তো বিড়াল কুকুর ঘোরাঘুরি করে, তো বাইরে রাখাটা ঠিকও না, তাই ঘরের ভিতরেই রেখে দিই। 2-1 দিনের মধ্যে আমার ঘরের মেঝেটা একটু মুছে নিতে হবে, অনেক দিন হয়ে গেল, মোছাটা উঠেই গিয়েছে। আর আলুগুলো দেখতে পাচ্ছ ওই কোনায় একদম রেখে দিয়েছি। আর ওই সাইডের টিনগুলো, রান্নাঘরের ওই সাইডের টিনগুলো দেখতে পাচ্ছ অনেকটাই ফুটা ফুটা ছিল, তো ওই টিনগুলো দিয়ে আলো ঢুকে, তো এই জন্য আমি একটা পর্দা দিয়ে ওই মানে ফাঁকাগুলো আর কি বন্ধ করে দিয়েছি। তো তারপরে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর আজকেও সকাল সকাল থেকেই ভাবতেছিলাম যে রান্নাঘরটা একটু মুছে নেব মাটি দিয়ে, কিন্তু মোছা আর হচ্ছিল না, কারণ দেখতেই পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে, মোছাটা অনেক তাড়াতাড়ি উঠে যায়। আর তার মধ্যে এই ধারটার জন্য সত্যিতেই দেখতে একদম বাজে লাগে। তো যাই হোক, ঘর ঠর পরিষ্কার করে রেখে এখন চলে আসলাম জুইসোনাকে ব্রাশ করিয়ে দিতে।
ব্রাশ করার কথাটা ও কিছুতেই শুনবে না। এতদিন জুঁইয়ের পাপা বাড়িতেই ছিল, তো ও হচ্ছে অনেক কাজে হেল্প করতো। যেরকম মাঝে মধ্যে আমি জুঁইকে ব্রাশ করিয়ে দিতাম না, অন্য কাজগুলোতেই ব্যস্ত থাকতাম, তো ওইদিকে ব্রাশ করিয়ে দেওয়া, খোয়ানো, কিছু কিছু আর কি হেল্প করতো। এখন সবটাই আমাকেই করতে হচ্ছে, তাই বুঝতে পারছো কতটা কাজ থাকে সারাদিনে। সেই সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়, আর কিন্তু একদমই রেস্ট হয় না, একদম জুঁইকে টিউশন পাঠিয়ে দেওয়ার পর বিকেল 4টা। আর তখনকার রেস্ট বলতে ওই শুয়ে শুয়ে ভিডিও এডিট করা আর আপলোড দেওয়া, তারপরেই লিখে যায় সন্ধ্যা। সন্ধ্যা থেকে আবার শুরু হয়ে যায় জুঁইকে নিয়ে, জুঁইকে খাওয়ানো, তারপরে জুঁইকে একটু হোমওয়ার্ক করানো, তারপরে আবার রাতের খাওয়ানো, তারপর ঘুম পাড়িয়ে দেওয়া। এরকম করতে করতে রাত একদম 9টা, 9:30 কি 10টাই বেজে যায় কোনো কোনো দিন। তারপরে আমি একদম ফ্রি। এই তো শুরু হয়ে গেল আমার ব্যস্ত জীবন। আর এই কাজগুলো করতে আমার ভালোই লাগে, কারণ কাজের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখলে অনেক কষ্ট ভুলে থাকা যায়। এমন না যে কোনো কিছু মানে কষ্ট মনে পড়ে না বা ভাবি না, সারাক্ষণ কিছু না কিছু আমি ভাবতে থাকি কাজ করার সময়ই ভাবি, কিন্তু তবুও কষ্টটা একটু কম হয় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে। তো এই যে জুঁই সকাল সকাল ও বেরু হচ্ছে, কারণ সকালবেলা উঠে ওকে আর পড়ানোর টাইম পাই না, ওই রাতের এই হোমওয়ার্কটা করিয়ে নেই। কারণ সকালবেলা উঠে এদিকে আমার যেহেতু সব কাজ এখন একাই করতে হয়, এই জন্য যতক্ষণ পর্যন্ত ওর খাবারটা রেডি না হয় ততক্ষণ পর্যন্ত ও একটু বেরু বেরু করে ওর ঠাম্মির সাথে। আর ওকে কিন্তু বিস্কিট আর জল খাওয়াই দিয়েছি। এখন জামা কাপড় মেলে দিতে আসলাম, আর এদিকে খুব হাওয়া, আর এখন ভুট্টা গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, তো এই জন্য এই জায়গাটা রোদ বেশি একটা পড়ে না ভুট্টা গাছের ছায়াগুলোর জন্য। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গিয়েছে গাছগুলো, আর কি সুন্দর হাওয়াতে দুলতেছে একদম। চাষ করা হয়েছে কিন্তু এখনো ধান লাগানো হয়নি। প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এই 2 দিনে, কালকে তো গরম ছিলই, আজকেও খুব গরম পড়ে যাচ্ছে। সকাল সকাল খুব রোদ উঠে গিয়েছে, তো জুঁইয়ের এখনও খিচুড়ি বসানো হয়নি, এই জামা কাপড়গুলো মেলে দিয়েই, কারণ সকাল সকাল ধোয়া থাকলে স্কুলে জুঁইকে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসা, তো এরকম করতে করতে আর ধোয়া হয় না। তো এই জন্য সকাল সকাল বিছানার চাদর টাদর এগুলো ধুয়ে দিলাম। এখন এখান থেকে গিয়ে জুঁইয়ের জন্য খিচুড়ি বানাবো, আর আমি হচ্ছে দুধ কলা মুড়ি খেয়ে জুঁইকে নিয়ে যাবো স্কুলে খাওয়াই ঠাওয়াই। বাড়ির পাশেই একদম এত বড় বড় ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেতগুলো দেখতে যতটা সুন্দর লাগে, কিন্তু মাঝে মধ্যে ভয়ও লাগে, কারণ আমাদের এদিকে যে পরিমাণে কুকুরের অত্যাচার শুরু হয়ে গিয়েছে, 4-5টা যদি কুকুর ভিতরে ঢুকে থাকে বোঝাই যাবে না। আবার শেয়াল তো আছেই, মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে সকাল সকাল এদিকে আসলে বড় বড় শেয়াল দেখা যায় ভুট্টা ক্ষেতের মধ্যে। মাঝে মধ্যে জঙ্গলের ওই খরগোশগুলোকেও দেখতে পাওয়া যায়, কালো কালো রঙের যে খরগোশগুলো হয়, ওগুলোর আর একটা নাম থাকে, সেটা কি জানি না, তবে জুঁইয়ের পাপা নাকি সেদিন দেখেছিল। খাওয়ার জন্য আমি নিয়ে আসলাম বনিদের গাছ থেকে পেঁপেগুলো পাক ধরে গিয়েছে, পেকেই গিয়েছে। এই দেখো, 2টা কাঁচা আর 2টা পাকা 2টা হচ্ছে জুঁইয়ের এমনিতে খাওয়ার জন্য নিলাম। জুঁই আসলে সয়াবিন দিয়ে পেঁপে খেতে খুব পছন্দ করে, তো এখন আমি এগুলো ধুয়ে ঠুয়ে রেখে দেবো, পরে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে এসে জুঁইকে কেটে দেবো। কি আটা! না খালুম চিড়ে যে কলা। ভেবেছিলাম এই পাকা পেঁপেগুলো ভালো হতো, আসলে এগুলো অনেক মানে কম বয়সে পেকে গিয়েছে, এগুলোর হচ্ছে ভিতরে এখনো বীজই হয়নি।
তো এই জন্য এতটা স্বাদ লাগতেছিল না। তারপরেও একটা ভালো দেখে রেখে দিলাম, যদি জুই স্কুল থেকে এসে খেতে চায় তাহলে কেটে দেবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ জুইয়ের খিচুড়ি রেডি। এখন জুইকে খাওয়াই দিব। হ্যাঁ, আমি খিচুড়ি বানানোর সময় প্রেসার কুকারের হাতাটা কিন্তু একদম উল্টো সাইডে রেখে দেই, যেদিকে আঁচ একদমই যায় না, নাহলে তো গলে যাবে। তো এই যে জুইয়ের খিচুড়ি আর হচ্ছে ডিম, সেদ্ধ ডিম, আর ঘি তো শেষ হয়ে গিয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আগে যখন গ্যাসের মধ্যে জুইয়ের খিচুড়ি বানাতাম প্রত্যেক দিন, ঘি ছাড়া কিন্তু ও একদিনও খেতে চাইতো না। আর এখন উনুনে বানাই তো ঘি ছাড়াই অনেকটাই স্বাদ লাগে। তো বন্ধুরা, এই যে জুইকে রেখে আসে, আসো বলে নেই, বাজারে গিয়ে টোটো ধরে তারপরে যাব। এইটা টোটো ছাড়া যাইতেই যায় না কোলে। ওকে রেখে এসে তারপরে রান্না বান্না করবো। একসাথে আসবো বলে। হ্যাঁ, টোটো ধরি ঝামেলা, এটা থাকিয়া। তো আমার এক যাকে বললাম যে তুমি যদি স্কুল থেকে আসো বাড়িতে বাচ্চাদেরকে রেখে, তাহলে কিন্তু একসাথে আসবো, কারণ একা একা আসতে গেলে অনেক দূর রাস্তা মনে হয়, আর গল্প করতে করতে আসলে বেশি একটা দূরই মনে হয় না। তো এই যে স্কুলে এসে জুইকে ক্লাসের ভিতরে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, এখন যাব বাড়িতে। এটা হচ্ছে স্কুলের সামনাটা। তারপরে যাওয়ার পথে দিদি বলল আমার কিছু খরচ নেওয়ার আছে, দাঁড়া একটু খরচটা নিয়ে একসাথে যাই। তো এই যে খরচ নিব। জুইকে স্কুলে রেখে এখন আমি পায়ে হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি এখন বাড়িতে। আর ওকে নিয়ে যাওয়ার সময় টোটোতে গিয়েছিলাম বাজার থেকে। আর এখন বাড়িতে গিয়ে রান্না টান্না সেরে তারপরে আবার যাব হেঁটে হেঁটে ওকে নিয়ে। আসার সময় টোটোই পাওয়া যায় না, তো কোলে নিয়ে হেঁটে আসতে হয়। এত দূর রাস্তা হাঁটা চলা, বারবার এই যাওয়া আসা করতে করতে না পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। সাইকেলের কথা ওকে বলেছিলাম, কিন্তু ও বলে যে রাস্তা দিয়ে যে পরিমাণে গাড়ি চলাচল করে সাইকেল নিতে লাগবে না। যাই হোক, দেখা যাক, আর কিছুটা দিন যাক, তারপরে দেখা যাবে সাইকেলের কথা চিন্তা ভাবনা করা যাবে। কারণ আমাদের এখানে সাইকেলের প্রচুর দাম, বিশেষ করে ঘর সংসারে বিক্রি করে। তো ওখানে 6,000 তো কমপক্ষে নেয় লেডিস সাইকেলগুলো। খুব সুন্দর ধরে গিয়েছে। আর এদিকে আমি মশলাও বেটে নিয়েছি শিলনোড়াতে। এই যে জিরা, পেঁয়াজ আর রসুন একটুখানি, আর হচ্ছে কাঁচা লঙ্কা 2-3টা। আর এদিকে সয়াবিনটা গরম জল করলাম, করে ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মেখে নিলাম। এই তো সয়াবিনটা আগে ভেজে নিই, তারপরে পেঁপেটা ভেজে নেব। তাড়াতাড়ি করে রান্না করেই জুইকে গিয়ে নিয়ে আসতে হবে। বাবা কাজ করতেছে, তো না হলে বাবাই নিয়ে আসতো। ক্ষেতের মধ্যে কাজ করতেছে। পেঁপেটা আমি এসেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। পেঁপে আর সয়াবিন একসাথে ঝোল করব এই বাটা মশলা দিয়ে। এই রকম করে সয়াবিন আর পেঁপে রান্না করলে আমার মেয়ে যে এত পছন্দ করে, বিশেষ করে নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তো আরও বেশি স্বাদ হয়। কিন্তু ঘিটা ওই যে বললাম শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হলো নিয়ে আসাই হচ্ছে না। তো সয়াবিনটা ভেজে নামিয়ে রেখে আমি পেঁপেটা একটুখানি ভেজে তারপরে এখানে বাটা মশলাটা দিয়ে দেব। তারপরে তো বাটা মশলাটা সহ পেঁপে আর সয়াবিনটা ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর ভালো করে সেদ্ধ হওয়ার পর একটু কষিয়ে নেব। শুধু সয়াবিনের সবজি দিয়ে ভাত খাওয়া বেশি একটা হয় না, তাই সাথে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট আলু কেটে নিলাম ভাজা করার জন্য। তো এই যে ভাজা করে নিচ্ছি, আর সয়াবিনের সবজির সাথে আলুটা ভালো জমে। এখন বাবার জন্য একটু সবজি দিয়ে আমার আর জুইয়ের জন্য রেখে দেব। এই যে এখানে সয়াবিনের সবজি আর আলু ভাজা, এটা হচ্ছে বাবার জন্য, তো দিয়ে আসি। সবজিটা দিয়েই ওইদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। জামা কাপড় বলতে বেড কভার, এগুলো শুকিয়ে গিয়েছে, তো নিয়ে এসে ভাবলাম জুইকে আনতে যাওয়ার আগে এগুলো গুছিয়ে রেখে তারপরে যাই। কারণ ওই যে এত দূর রাস্তা হেঁটে আসার পর তখন মনে হয় যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করি, তখন আর এই গোছাগুছি করতে ভালো লাগে না একদম। তাই জুইকে নিতে যাওয়ার আগে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাই।
তো এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে যাব জুইকে নিয়ে আসতে। আর সময় হয়ে এসেছে ছুটির, তো যেতে যেতে হয়ে যাবে। চলো রেডি হয়ে নিই। এখন তো ঠিক আছে বারবার এরকম করে যাওয়া আসা করা, কিন্তু আর কদিন গেলে আরও বেশি পরিমাণে গরম পড়বে। আর এই গরমে যে কি অবস্থা হতে চলেছে সেটা শুধু আমি জানি। তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করবো মামে মিলে। না শোনা, কি করবো আমরা এখন? খাওয়া দাওয়া। স্কুল থেকে জুইকে রেখে এসে রান্না করার একটাই কারণ, তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়। আর সকাল সকাল রান্না করার বেশি একটা সময় পাওয়া যায় না। আর যদি সকাল সকাল রান্নাও করে যাই তাহলে এসে আর মানে খাওয়াটা শান্তি লাগে না, সবজিটা অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো আজকের খাওয়া দাওয়াটা তো আমাদের বেশ ভালোই হলো মামের। আর সোয়াবিনের সবজিটা সত্যিতে আজকে দারুণ লেগেছে। টিভিটা চালু করেছি কিন্তু রিমোট হচ্ছে র্যাক ঝুড়িতে, তাই অন করতে ভুলে গিয়েছি। আর এই যে জুই সোনাকে লেখাচ্ছি, হোমওয়ার্ক করতেছেও। এই যে 1 2 লিখলো, আর সোনা বাচ্চাটা 1 2 লিখছে না দেখে 50 পর্যন্ত। কত সুন্দর, দেখো একটাও ভুল হয়নি। আগের পরের বক্স করতে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভাত, আর আলু সেদ্ধ দিয়েছি। আর দুপুরবেলাকার অল্প একটুখানি শুধু ঝোল আছে, ওইটা দিয়ে জুইকে খাওয়াই দেবো। আর কোনো সবজি টবজি বানাবো না রাতে। আর একটু আলু ভাজা আছে, সেদ্ধটা মাখা করে, আলু সেদ্ধটা মাখা করে তো আমিও খেয়ে নেব। যেখানে হচ্ছে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এতদিন তো বাড়িতেই ছিল, কালকেও চলে গেল। আর আজকে নাকি আমাদের এদিকে বাঘ বেরিয়েছে। তো ভুট্টা বাড়িতে নাকি আছে, প্রতিদিন বাঘ বেরোয়। সরো না, সরো সরো সরো, কয়েকদিন দেখি না, দেখা যায় না। সরো, বিছানায় ঘরে যাও। তাই তুমি যাও। তো হচ্ছে কি বলতো, ভুট্টা বাড়িতে নাকি ঢুকেছে, কিন্তু খুঁজে পাইনি কোন ভুট্টা বাড়িতে আছে। তো আমাদের এইদিকেই বেরিয়েছে, বাড়ি থেকে মোটামুটি অল্প একটু দূরে। এর জন্য আর কি মানে একটা ভয় ভয় কাজ করে, যেহেতু মানে ও বাড়িতে নেই, রাত্রিবেলা করে একা বের হতে হয়। পিছনের দিকে ভুট্টা ক্ষেতগুলো বেশি, তো এই জন্য আর কি শুনে খুব ভয় লাগে। তো যাই হোক, এদিকে এই যে ভাত বানিয়ে নিচ্ছি। তোমরা হয়তো জানো না, হয়তো বা বলা হয়নি, কয়েকদিন আগে কিন্তু আমাদের এদিকে বাইসন বেরিয়েছিল, যেগুলোর বড় বড় শিং থাকে। একটা মানুষকে মেরে দিয়ে চলে গিয়েছিল। তো এই জন্য আরও বেশি করে ভয় লাগে। এই জিনিসগুলো না মাঝে মধ্যে বের হয়, যেমন হাতি বের হয় মাঝে মধ্যেই। তো বাঘের ভয়ে আজকে হয়তো রাতটা ঠিক মতো ঘুমই হবে না। এখানে বাবার, আমার আর জুয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে।